আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণীর বিষয় আলোচনা করব। বার্ষিক পরীক্ষা পাঠ্যসূচি সিলেবাস প্রথম অধ্যায় রয়েছে। তো প্রথম অধ্যায় 1 থেকে 14 এবং 15 থেকে 24 পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় 33 থেকে 35 এবং 33 থেকে 55, 56 থেকে 75। এরপর তৃতীয় নাম্বার যেটি অধ্যায় রয়েছে সেটি কিন্তু এখানে যেগুলো রয়েছে তোমরা দেখে নেবে। মূল্যায়ন কাঠামো, এখানে শিক্ষণকালীন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যবহারিক। এখানে সামষ্টিক যেটি রয়েছে সেটি কিন্তু লিখিত। লিখনকালীন মূল্যায়ন প্রশ্ন দ্বারা মান বন্টন, তো এখানে কিন্তু ব্যবহারিক যেগুলো রয়েছে অ্যাসাইনমেন্ট, অনুসন্ধানমূলক কাজ, এরপরে শ্রেণীর কাজ 10-10 করে 30 নাম্বার। বার্ষিক পরীক্ষার প্রশ্ন মান বন্টন, প্রথমে রয়েছে নৈবেদিক 15টি রয়েছে 15 নাম্বার। এরপর এক কথায় উত্তর 10টি রয়েছে, 10টি দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10 নাম্বার। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে 5টি থাকবে, তোমাকে 3টি দিতে হবে। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি থাকবে, 5টি দিতে হবে। তো তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে, তো দেখো এখানে বহু নির্বাচনী রয়েছে 15টি কিন্তু তোমাকে দিতে হবে। এক কথায় উত্তর ক থেকে ইয় পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান 1 করে 10টি 10 নাম্বার। এরপর হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন, ক থেকে ইয় পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান হচ্ছে, খ বিভাগ রচনামূলক প্রশ্ন অংশ ক থেকে ইয় পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 দুগুণে 10 দুগুণে 20। যে কোনো 3টি প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, 3টি 15 নাম্বার। তোমরা কীভাবে উত্তর করবে, তো তোমাদের প্রশ্ন 1 নাম্বার রয়েছে, 1 নাম্বার যদি 4টি কিংবা 5টি হয় সেটি লিখে দিবে, সম্পূর্ণ কিন্তু তোমাকে লিখতে হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।